নমস্কার। আমরা আজকে তারকেশ্বর যাচ্ছি। এই এখন টোল প্লাজা ক্রস করছি ডানকুনির। দেখুন সঙ্গে আমাদের পুরো টিম রয়েছে। পেছনে মলি পলি, আমার শাশুড়ি মা, পেছনে আমাদের টিম রয়েছে, মাসি রয়েছে, সাগর রয়েছে, আর স্টিয়ারিংয়ে রয়েছে বাপন। দেখুন খুব সুন্দর ওয়েদার, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমরা আজকে যাওয়ার মূল কারণ হচ্ছে কাল থেকে মন্দিরে আর ঢোকা যাবে না, চোঙা দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে। কিন্তু আজকে আমরা মন্দিরে ঢুকতে পারবো, সেই জন্য আমরা আজকে যাচ্ছি। এটাই হচ্ছে মেন কারণ আজকে যাওয়ার। আমি ওখানে মন্দিরে কথা বললাম, ওরা বললো আজকে চলে আসুন, আজকে পর্যন্ত আপনি মন্দিরে ঢুকতে পারবেন। তার জন্যই আমাদের মন্দিরে যাওয়া। আমরা ফার্স্ট যাব হচ্ছে শেওড়াফুলি ঘাটে যাব, সেখান থেকে জল নেবো, জল নিয়ে তারপর আমরা যাব। যারা এই শ্রাবণ মাস থেকে যারা জল ঢালবে তারা সব শেওড়াফুলিতে আসে, শেওড়াফুলিতে স্নান করে ওখান থেকে জল নেয়, জল নিয়ে তারপরে তারকেশ্বরে তারা হেঁটে গিয়ে জল ঢালবে। এটা কাল থেকে আরম্ভ হয়ে যাবে। সেজন্য আজকে আমরা ওখানে একবার শেওড়াফুলিতে যাব, জল যেখান থেকে নেয় সেখান থেকেই নেবো আমরা জল। আমাদের হাওড়া থেকে তারকেশ্বর হচ্ছে 57 কিলোমিটার অন রোড রাস্তা দিয়ে, গাড়ির রাস্তা হচ্ছে 57 কিলোমিটার। আর তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে, ট্রেনের ভাড়া হচ্ছে 15 টাকা। তারকেশ্বরে নেমে ওখান থেকে মাত্র 700 মিটার দূর হচ্ছে মন্দির, হেঁটেই সবাই চলে যায়। আমরা এখন শেওড়াফুলিতে ঘাটে যাচ্ছি। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট বলে। কোনো কালে হয়তো নিমাই এসেছিলেন এখানে, তার জন্য এখানে এটাকে বলা হয় নিমাই তীর্থ ঘাট। সেই ঘাটে যাচ্ছি, সেখান থেকে আমরা জল নেব। এই জার নিয়েছি, জল নিয়ে আমরা তারপর যাব। নিমাই তীর্থ ঘাটে আসবে শেওড়াফুলি স্টেশন নেমে অল্প একটু, আর গাড়িতে আসলেও 200-300 মিটার মতো হাঁটতে হবে। পুরো সব দুদিকে দোকান, দেখুন সব জল দেওয়ার জন্য প্লাস্টিকের সব এখন জার বেরিয়েছে, ঘটির মতো, ঘটির জার। এগুলো সব খুব বিক্রি হচ্ছে দেখছি। এরকম সব মাটির ঘটি আর চলছে না এখন। টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে। কোনো কালে মহাপ্রভু এই ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের বাবার মাথায় গিয়ে ঢেলেছিলেন, সেই জন্য এই ঘাটটার নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাটও বলা হয়। সেই জন্য এই ঘাটটা এত পপুলার। এই একদম ঘাটের কাছে চলে এসেছি। দেখুন একটা সুন্দর মন্দির, কিন্তু পেছনটা খুব সুন্দর মন্দির। একটু দিয়েছি। আজ থেকে প্রচুর ভক্ত সমাগম হওয়া শুরু হয়ে গেছে। এখানে অলরেডি অনেক লোক দেখুন স্নান করতে এসছে। তারা এখান থেকে জল তুলে নিয়ে যাবে হচ্ছে সেই তারকেশ্বরে বাবার পুজো দিতে। শেওড়াফুলি স্টেশন। দেখুন কত সুন্দর বাঘটা, দেখুন সাজিয়েছে। দেখুন আমরা নিচে কট লাইন দিয়ে কামারকুণ্ডু যায়, সব বাঘ নিয়ে যাচ্ছে। দেখুন কত বড় বড় বাঘ। এটা কাশী বিশ্বনাথ। এখানে
বাঘ নিয়ে এসে এটা এখান থেকে তারকেশ্বর 15 কিলোমিটার। এখানে এসে সবাই রেস্ট করে। হ্যাঁ, যেমন সব খাওয়া দাওয়া খায়, এখানে সব রেস্ট করার জায়গা। সব আজ রাত থেকে জল ঢালবে, সেখানে সব বেরিয়ে যাচ্ছে। বাঘগুলো দেখো, কত সুন্দর বাঘ, দেখুন দেখুন, সুন্দর সুন্দর বাঘ সাজানো দেখুন। এখানে চিলড্রেন আর লেডিস পার্ক একটা জায়গা আছে, সেখানে খালি মহিলা এবং বাচ্চাদেরই অ্যালাউ করা হয় ঢুকতে। এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, সীতাহরণ থেকে আরম্ভ করে সব বিভিন্ন রকম মূর্তি আছে। বাঘগুলো দেখুন, বাঘগুলো সবাই রেস্ট করছে, এত দূরে এসে একটু রাতের দিকে বেরোবে। অফিস এটা। রান্নার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে। এটা কাশী বিশ্বনাথের শিব মন্দির। দেখুন, এটা শিব ঠাকুরটা কত উঁচুতে অবস্থান করছে। ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে, এবং উপর থেকে যে ভিউজটা দেখুন, পুরো কাশী বিশ্বনাথের পুরো বিশাল বড় বড়। আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে নেক্সট গন্তব্য একদম বাবার মন্দির তারকেশ্বর। ওয়েলকাম টু তারকেশ্বর। একটা গেট তোরণ, এই ডান দিকে আমরা ঢুকবো। আমরা ঢুকে পড়েছি প্রায় গলির মধ্যে, পৌঁছে গেছি প্রায়। মন্দিরের ভেতর ঢুকছি আমরা, দেখুন। খুব গতিতে আমরা এসেছি, খুব স্পিডে এসেছি, নাহলে আমরা মন্দিরে ঢুকতে পারতাম না। হয়তো যখন দুধ পুকুরে এসে গেছি, দেখুন এই হচ্ছে দুধ পুকুর। এই যে বিপ্লব গেল দুধ পুকুরে একটু হাত, আমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই জন্য এখানে আর স্নান করছি না। শেওড়াফুলি থেকেও জল নিয়েছি, ওখানেও নেবেছিলাম, আবার এখানে বিপ্লব আমরা সবাই মিলে নামলাম। নেবে হাতে পায়ে জল টল দিয়ে, মাথায় জল ছুঁয়ে এবার পুজো দিতে যাব। এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, মন্দির এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আমরা খুব ভালো পুজো দিয়ে বেরোলাম। এত সুন্দর বাবাকে ফাঁকা পেয়েছিলাম, ফাঁকা পেয়ে সেখানে পুজো দিয়ে মন শান্তি করে আমরা বেরোলাম। আর এই জন্যই এখানে আজকের দিনে আসা, যাতে আমরা ভেতরে ঢুকে বাবাকে স্পর্শ করে যাতে পুজো করতে পারি, বাবার মাথায় জল দিতে পারি, সেই জন্যই আজকের দিনে তাড়াহুড়ো করে আমাদের আসা। অনেকের মানসিক থাকে চুল কাটার, চুল দেয়, এইখানটাতে চুল দেয়, দেখো ভেতরে দেখি আসো।
এখানে সব যাদের মানসিক থাকে তারা চুল দেয়, এখানে যারা মাথা হয়ে চুল দেয় এখানে। এটা হচ্ছে মায়ের মন্দির, মাকে দর্শন করুন। ভেতরে লোডশেডিং চলছে, তবু চেষ্টা করছি যতটা দেখানো যায় মাকে দেখাতে। আমরা পুজো দিয়ে সব ঠাকুর দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। আমি এইখানে দাদার কাছে প্রায় 30 বছর ধরে আসি। এখানেই আমরা প্রত্যেক বছর উঠি, যতক্ষণ পুজো দিয়ে এখানে একটু রেস্ট করে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। দাদার নাম হচ্ছে অভিজিৎ আস। এই ঠিক ঢুকলেই পেছনে যে মন্দিরের পাশে যে পার্কিং আছে সেখানে আমাদের গাড়ি লাগায়। এটা হচ্ছে সাইড পার্কিং, মন্দিরের পাশে একদম সংলগ্ন পার্কিং। এটা একদম নন্দী বাবা বসে আছে, দেখো এটা নন্দী বাবা একদম, দেখো কি সুন্দর বসে আছে, দেখো বাবার দিকে মুখ করে বসে আছে। কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তারকেশ্বরের হরিনাম প্রদয়নী সভা। এখানে যারা যজ্ঞ অনুষ্ঠান করে এখানে অনুষ্ঠিত হয় সেই যজ্ঞ অনুষ্ঠান। এখানে রাধাকৃষ্ণেরও মন্দির রয়েছে এবং শিব ঠাকুরেরও মন্দির রয়েছে। बोलो जय शंभो जय शंभो शिव पार्वती पति हर शंभो जय शंभो शिव पार्वती पति हर शंभो। আমরা দুপুরবেলা লাঞ্চ করতে এই অন্নপূর্ণা হোটেলে ঢুকছি। দেখুন ট্রাভেলস ব্লগস। এই কাকু কাকিমার ছবি আছে, এই কাকু আর এই কাকিমা, ঠিক আছে। ভাত দিয়েছে, আলু ভাজা, শুক্তো, ডাল, আর এটা হচ্ছে ধোকার ডালনা। এই হচ্ছে, আর আচার দিচ্ছে, পাঁপড়, লঙ্কা। এই হচ্ছে মিল। কত করে মিল? 80 টাকা মিল। এটা নর্মাল মিল। আমরা নর্মাল মিলটাই খাচ্ছি, নর্মাল লোক। এটা আমরা নর্মাল নিলাম, নিরামিষ। আর কি কি পাওয়া যায়? আর কি আছে? এটা আপনাদের দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, ধোকার ডাল্লা, আচার, পাঁপড়, 80 টাকা। আচ্ছা, এবার পরে যদি কিছু নেন, আলু পোস্ত নিলে 20 টাকা, আলু পটল নিলে 20 টাকা, পনির নিলে 50 টাকা, চিপস আলু ভাজা নিলে 20 টাকা। ঠিক আছে। আমাকে আলু পোস্ত দেন। আমাকে আলু পোস্ত দেন। পনির এক প্লেট। আলু পোস্তটা খেলাম, ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। তবে আমার শুক্তোটা বেশি ভালো হয়েছে আলু পোস্ত থেকে। হয়ে গেছে, ডাল ছিল, ছিল আলু ভাজা। খেয়ে দিয়ে এবার যাচ্ছি, একটু দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে রাজবাড়ির দিকে যাবো। এই রাজবাড়িটা মন্দিরকে রাজা পুরো দান করে দিয়ে গেছে, তারকেশ্বর বাবার নামে করে দিয়ে গেছে।
আমাদের এই তারকেশ্বর মন্দিরটা এটা স্থাপিত হয়েছিল 1729 সালে। রাজা ভরমল্লা উনি স্থাপিত করেছিলেন। পরবর্তীকালে রাজা সমস্ত কিছু দান করে দিয়ে গেছিল এই মন্দিরের নামে। বাবা তারকনাথ জিউর মন্দিরে বিভিন্ন মানসিকের ক্ষেত্রে নির্ধারিত দুধ পুকুরে দুদিক দিয়ে লাইন ঢোকার রাস্তা দেখুন, শেড করা। এই পাশেও আমরা যাচ্ছি, সেটাও শেড করা। এখন মন্দিরে বাবার রাজবেশ হয়েছে, তারপরে আরতি হচ্ছে, কিন্তু সামনে গিয়ে ক্যামেরা ঢুকতে দিচ্ছে না, তার জন্য আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। যেতে হবে না তো। 6টা শশা নিলাম 100 টাকা, 20 টাকা করে পিস বলছিল, 6টা নিলাম। মন্দির থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন রাস্তার মধ্যে একটা বাঘ নিয়ে যাচ্ছে, দেখুন বাঘটা কীরকম সাজানো এবং কত সুন্দর বাঘটা। তারকেশ্বর থেকে আসলাম আমরা, এখন লাবণ্যতে এসেছি আমরা। লাবণ্য থেকে চা খাবো, একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে গেছে, শুয়ে আছে, পেছনে পলি আছে, সাগর আছে, বাপন গেছে চা আনতে। এখান থেকে একটু চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো আমরা। বাপন চা নিয়ে আসছে। এটা কি চিনি ছাড়া? আমাদের তারকেশ্বরের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শ্রাবণ মাসে অনেক লোকই জল ঢালতে যাবেন, এবং যারা জল ঢালতে যাবেন তারা খুব সাবধানে যাবেন এবং ভালো মতো যাবেন এবং সুস্থভাবে ফিরে আসবেন। আমরা ভোলে বাবার কাছে সেই কামনাই করছি। আর খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।